তুমি ছাড়া কেউ নেই আকা বলে যারে ডাকবো। ওই নেই বুঝেছেন? সুবহানাল্লাহ বলেন। আর জোরে কান সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। আসেন নিজের জবানে, মানে আমাদের ভাষায় বলি, তাই না? তুমি ছাড়া কেউ নেই মালিক বলে যারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই আকা বলে যারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে যার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে যারে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের আকাশে আসো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই আকা বলে যারে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। যে মাইকে এরকম করতে কেন? ও কি বাইরের ভাষা সহ্য করতে পারতে না? একটু সবাই বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, এইজন্য বলতেছিলাম বাইরে আমরা যে কি করি, আবার এই মাঠে পাকিস্তানে নাকি সফর চলতেছি, দোয়া করেন যদি আল্লাহ নিয়ে যায়। তাই একটু প্র্যাকটিস করতেছিলাম। আমার দিকে তাকান, কিছু কিছু বাংলা ভাষাও এমন আছে যেটা বললেও মানুষ বুঝতে না। আগে তো ঠিক ছিল, কি বলেন না, ব্যাসটা একদম জিরো করে দেন, একদম জিরো, ব্যাস একদম জিরো না, আগে ভালো ছিল, ঠিক না বলেন? উর্দু হলো মানুষ বুঝতো না, এখন বাংলা তো বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাংলা বলি। সম্মানিত ভাইরা, নবীর শানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, গোটা জাহানের রহমত স্বরূপ নবীজিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই নবীকে নিয়ে কত বাহানা। আল্লাহ নবী বলেন তো দেখি, মায়ের গর্ভে, আমি উর্দুতে বলতেছিলাম, মায়ের গর্ভে ছিলেন, সন্তান মায়ের গর্ভে ক মাস থাকে? জোরে বলেন। আর একটু জোরে কান। এটা সত্যি তো না ডাক্তারের বলা কথা? আপনাদের পরীক্ষা করা আছে? কারণ ঠিক থাকে না। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলতেছেন সূরা আহকাফ। আমি বলেছি বাংলা বললেও কিছু কিছু ক্রিটিক্যাল কথা আছে যেটা মাথায় সহজে ঢোকে না, বুঝতে হবে। এটা মিলাদুন নবীর মাহফিল, জোরটা না সুবহানাল্লাহ। আমি ইতিমধ্যে 5-10 মিনিট যা উর্দু বললাম, তার ভিতরে 2-3 জন নবীর নাম বলেছি। কথাটা ঠিক কিনা? প্রত্যেকটা নবী, আমি বলেছি প্রত্যেকটা নবী আল্লাহর হুকুম পালন করেছেন, ঠিক না বলেন? আচ্ছা, আপনারা কি জানেন 2 জন নবীর স্ত্রী জাহান্নামী? হুজুর আছে স্পষ্ট সহিহ দলিল। প্রত্যেকটা নবী আল্লাহ কাজ করেছেন, তাহলে 2 জন নবীর স্ত্রী জাহান্নামী কেন? সেই 2 জন নবীকে জানেন? জানতে গেলে বসেন, আসতেছে হুজুররা বলে যাবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আপনি এটা জানেন, আপনার আমার নবী মায়ের গর্ভে যখন আব্বাজান বিদায় হয়ে গেছেন, এতিম, তবে আল্লাহ পাক শ্রেষ্ঠ বাদশা নবীজিকে বানিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওই কামলেওয়ালা নবী নূর নবীজির নাম, জোরে কান, নাম কি? হুজুরের নাম কি? নবীজির নাম একটু জোরে বলেন। সবাই জানেন, এটা জানেন ওর নামটা রেখেছিল কি? আব্বা ছিলেন না, চাচারা ছিলেন, আবু জেহেল ছিল, আছে না নাই? নামটা কে রেখেছিল জানেন? তাহলে কিছু করে উঠে বসেন। না না, কে বলেছে? কে বলছে হামজা, কেউ বলছে আবু জেহেল। আবু জেহেল অনেক কিছু দান করেছে নবীজির শানে, কিন্তু নাম তো আবু জেহেল রাখে নাই। এজন্য ধ্যান আর খেয়াল মিলাদ শরীফের দিকে। অনেক মানুষ এসে মাঠ ভরে গেছে, মনে মনে চিন্তা করতে পাকিস্তান থেকে ভক্তি। আরে না ভাই, আমরা এই স্থানীয় বাংলাদেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম সূরা আহকাফ 15 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেন হামালাতুহু ওয়া ফিসালুহু
সালাসুনা শাহরা। কার কথা? আল্লাহ বলতেছেন মা বাবা সন্তানকে লালন পালন করে, গর্ভে রাখে সালাসুনা শাহরা, 30 মাস। কমাস 30 মাস। কোরআনের কথা বলছে কেন, বাইরের কোনো কথা না। আবার বলে হুজুর আমরা বললাম 10 মাস, হুজুর কইছে 30 মাস। এটা বোঝার জন্য সময় লাগবে, আছে না? তাফসীর জানতে হবে, তাকরীর শুনতে হবে। সম্মানিত ভাইরা, তাফসীরে বাইজিবি শরীফের ভিতরে এসেছে। এখন আসেন আমি বলি মায়ের পেটে নবীজি কয় মাস ছিলেন? সহিহ তারিখে হাবিবুল্লাহর ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী কামলেওয়ালা নবী মায়ার নবী তিনি নিজেই বলেছেন। আল্লাহ কোরআনে পাকের ভিতরে এই কথাগুলো কেন বলেছেন? ও সন্তান তুমি মা বাবার অবাধ্য হয়ো না, তুমি মা বাবার অসম্মান করো না, মা বাবার কলিজায় ব্যথা দিও না। আল্লাহর কসম করে বলি কাবার ইমামও যদি হও, মা বাবার মনে ব্যথা দাও, তুমি ক্ষমা পাবা না, পাবা না। তবে অনেক মারা বলে, অনেক ভাবিরা কয় হুজুর কি বলবো দুঃখের কথা, আমি যদি আমার মা বাবার খেদমত করি, কিছু ভালো জিনিস কিনে যাই, তারা দেখে আগুন, আমার জিনিসের কথা মন থাকে না, আর মা বাবাকে একটা দেখতে পাবে, আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাজে একান্ত বন্ধুরা, আমার বন্ধুরা, যেহেতু আজকে আল্লাহ আকাশটা ভালো করে দিয়েছে, প্রত্যেকটা মুকাররিম বক্তা যখনই আসবে আমি তখনই ছেড়ে দেবো, এই জন্য বোঝানোর জন্য বলছি। প্রত্যেকটা মুকাররিম, প্রত্যেকটা বক্তা যতক্ষণ কথা বলবেন আমরা ওয়াদাবদ্ধ, ঘাড় ফিরাবো না। দরকার যদি হয়, যদি সারা রাতও যায়, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না? আর এবার সত্য এসেছেন আল্লামা হযরত আল্লামা রবিউল ইসলাম জিহাদি সাহেব পাবনা। কথা বলেন, নেই কোনো ভাগ না। তবে মাথা যখন তার কেটে যায় তাদের পাবনা যাওয়া লাগে, আছে না? কিছু কিছু সমাজের মানুষ আছে তারা হক কথাগুলো বললে, নামাজের কথাগুলো বললে, সুদ ঘুষগুলো বললে গায়ে জ্বালা চলে যায়। তো পাবনা আর যেতে হবে না, হুজুর আমাদের মধ্যে এসে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 বছর ধরে যুবকরা, সাধনা, আমার বন্ধুরা আমার দিকে তাকান, গভীর মনোযোগ। কালমাস টাইম একজন ইংরেজ বৈজ্ঞানিক, তো ওই ইংরেজিতে বক্তব্য দিত, আর এত বক্তৃতা মানুষ শুনে খুশি হয়ে যেত। তো একদিন চাকর বলতে গিয়ে, হুজুর দূর, আপনি যেটা বক্তব্য দেন আপনার সাথে থেকে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, কথা বোঝেননি? তো ও চাকর ছিল তো ইংরেজ, তার মুখস্থ হয়ে গেছে ভাষণগুলো। তো কালমাস টাইম উনি বড় বৈজ্ঞানিক, উনি পরীক্ষা নেওয়ার জন্য বলতে চাই, তো তোমার আমার কথাগুলো সব মুখস্থ করেছে? হ্যাঁ। তো কালকে আমার ওই যে মজমা আছে, সমাবেশ আছে, মাহফিল আছে, তো ওই মাহফিলে আমাকে কেউ চেনে না, তখন তো মিডিয়ার যুগ ছিল না, ছবি দেখিনি, কথাটা ঠিক কিনা? আমার দাওয়াত দিয়েছে কালমাস টাইমকে, তো আমাকে কেউ চেনে না, আমি ওখানে কালকে তোমার চাকর হব, আর তুমি কালমাস টাইম হয়ে ভাষণ দেবা, আমি শুনবো তুমি কতটুকু শিখেছো। মানুষের সামনে কথা বলা অত সোজা না, কথা তাই না? তো কালমাস টাইম পরীক্ষা করছে, বুঝানোর জন্য বলছি। তো যাওয়ার পরে নারে তাকবীর, নারে তাকবীর, ইমাম সাহেব হুজুরের আগমন, আল্লামা মুফতি আব্দুল সত্তার আজিজি সাহেব, মসজিদে মাসুমিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, নারে তাকবীর। আল্লাহ হুজুরকে কবুল করুন। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, রাগ করতেছেন আপনারা? না, তাহলে বলে দেই, শোনেন। নেপালের ভাষা ওই মারবানে গেল লোক, আমার 10 মিনিট যা বলেছি ওই নেটে দেখে কি ভাইরা নেই যাবে না। আমার ভাইরা ওটা তো আরো মানুষকে বোঝানোর জন্য বলে না, প্র্যাকটিস করতেলাম দেখবে বাইরে। আমার ভাইরা তাকান, তো এবার কালমাস টাইমে চাকর বক্তব্য দিচ্ছে, তো উনি চাকর হয়ে নিচে বসে আছে, বলছে এই খবরটা, বলছে হুজুর আপনি চাকর হবেন? বোঝাই শুধুমাত্র এই 2 ঘন্টার জন্য, তুই 2 ঘন্টা বক্তব্য দিবি না, ওই 2 ঘন্টা তুই কিছু মনে করিস না, আমি চুপ করে পরীক্ষা করবো যে তুই কেমন শিখেছিস আমার সাথে থেকে, আমার চাকর আসলে তুই যোগ্য চাকর কিনা। তো চাকর ভয়ে ভয়ে গেছে, চিন্তা করছে হুজুর যখন বলেছে তুই চেষ্টা করে দেখি। সুন্দর করে বক্তব্য দিয়েছে, মানুষ খুশি হয়ে হাততালিও দিয়েছে। খুব দেওয়ার পরে একজন প্রফেসর ছিল, বড় ভার্সিটি, ইংরেজি ভার্সিটির প্রফেসর, সেই থেকে বললো স্যার, চাকরকে বলতে, স্যার আপনার কথা সব বুঝলাম, কিন্তু একটু সংজ্ঞাটা সহজ করে যদি বুঝিয়ে বলতেন, ওই শেষ কথাটা বুঝিনি। আচ্ছা বলেন, ও গ্রামার দিয়ে ওই কথা কি ও জানে? ও তো মুখস্থ কথা বলেছে, কথাটা ঠিক কিনা? তো এবার কালমাস টাইম চিন্তা করলেন, সর্বনাশ, ও তো ধরা খেয়ে যাবে, ও তো ধরা খেয়ে যাবে, ও তো বলতে পারবে না। তো হঠাৎ করে দেখেন, বোঝানোর জন্য বলছি, হঠাৎ করে ওর মাথায় মেমোরিতে একটা কথা এসে, ও তখন বলছে আপনি কোন ভার্সিটির প্রফেসর? বলছি কেন, ওই সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বলছে আমার বুঝে আসছে না, ওই ভার্সিটির প্রফেসর কে আপনাকে বানাইছে? সহজ কথা বুঝতে পারলেন না?
কয় হুজুর না বুঝতে পারেনি তাই তো জিজ্ঞাসা করছি। কয় তাহলে আমার চাকরের কাছে জিজ্ঞাসা করো, ও কত সুন্দর করে বলবে শোনো। আচ্ছা ও তো বলবে, কারণ ওই তো কালমা সাহেব, ও তো চাকর না, কথা কয় না। তো কালমা সাহেব বলছে এই বাকি কথাগুলো না আমার কাছে শিখেছিস, তো আমার দেখাই দিলি, ওই কথা তোর কে শিখিয়েছে? কয় হুজুর জ্ঞানী ব্যক্তির কদমে পড়ে থাকলে হ্যাঁ জ্ঞানের কথা আল্লাহ দেয়। জোরে বলে রঙিন এই পৃথিবী। আর বলবো না, স্বপ্নে সংক্ষিপ্ত একটা নাচ শরীফ বলি, গজল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত সুখের পানি রে, কার লাগিয়া এত মায়া এত সুখের পানি। মোহাম্মদ একটু আল্লাহু আকবার বলবেন না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভোরেরই মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ আনিবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত সুখের পানি, কত আশার বাসা তোমার নিমিষেতেই হবে সুরমাত। কেউ ডাকিবে আম্মা বলে, কেউ ডাকিবে আম্মা বলে, সাড়া তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে করে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি আব্দুস সাত্তার আজিজি সাহেব হুজুর কিবলা। বাসিয়া থাকিলে হইবে দেখা, আবার না বাসিলে হইবে দেখা হাসর মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।